রিও ডি জেনিরোর রাস্তায় যেন লাশের মিছিল। দুদিন ধরে চলা অভিযানে বাড়ছে মৃতের সংখ্যা। অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে দেশটির নিরাপত্তা বাহিনী। রিওর দুটি বস্তি ঘিরে ছিল রেড কমান্ড নামের একটি অপরাধী চক্রের তৎপরতা। তাদের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ দীর্ঘদিনের। এই চক্রের অস্ত্রধারী সদস্যদের সাথে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জন। তবে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এমন একটি ব্যাপক ভিত্তিক অভিযান নিয়ে হতবাক রিওর বাসিন্দারা। বস্তিবাসীর অভিযোগ, এটি আইন শৃঙ্খলা রক্ষার কোনো অভিযান নয়, বরং পরিকল্পিত গণহত্যা। আমি শুধু আমার ছেলেকে এখান থেকে বের করে কবর দিতে চাই। এত মানুষ কাঁদছে, কিন্তু বাহিরে মানুষ তাদের কাজের প্রশংসা করছে। আসলে এটি একটি গণহত্যা। সরকার এর জন্য অর্থ দিয়েছে, এই গণহত্যা চালানোর জন্য। তাদের এর জন্য মূল্য দিতে হবে। তারা এত জীবন, এত পরিবার ধ্বংস করে পার পেতে পারে না। ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী এই অভিযানের পক্ষে রিও পুলিশ বলছে, আদালতের নির্দেশে এবং সম্পূর্ণ আইনি বৈধতা মেনেই এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানটি রাষ্ট্রের একটি বৈধ পদক্ষেপ, আদালতের আদেশ বাস্তবায়নের অংশ। যারা পুলিশের সঙ্গে সংঘাতে জড়াতে চেয়েছে তাদের নিরস্ত্র করা হয়েছে। আর পুলিশের প্রতিক্রিয়া সবসময়ই অপরাধীর আচরণের উপর নির্ভর করে। যারা গণহত্যা শব্দটি ব্যবহার করেছেন তাদের বলতে চাই, গণহত্যা মানে হলো অবৈধভাবে নির্বিচারে মানুষ হত্যা করা। আমাদের এই অভিযানের সঙ্গে গণহত্যার কোনো সম্পর্ক নেই। তবে রক্তক্ষয়ী এমন অভিযান নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। অভিযানে আন্তর্জাতিক মানদণ্ড ও মানবাধিকার রক্ষা করতে বলছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এই মানবাধিকার লঙ্ঘনের সঠিক বিচার না হলে দায়মুক্তি ও সহিংসতার এই চক্র অব্যাহত থাকবে। সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি। মাদক ও অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযানে শতাধিক মানুষের মৃত্যুর পর ব্রাজিল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আর্জেন্টিনা সরকার। মারফতুন রুচি, স্টার নিউজ।